এ হচ্ছে সাজেকের আমরা যেখানে আসছিলাম এবং সর্বশেষ সাজেকের যে পাহাড়টি আছে সেটাই, এবং ওই পাশে আরেকটি পাহাড় আছে যেটা আমরা যেতে পারিনি। এটা অনেক উঁচু, সাজেকের সর্বোচ্চ শৃঙ্খল থেকে একটু উপরে। এই হচ্ছে পথ, যে পথ দিয়ে আমরা এসেছি। অবশ্য আপনাকে প্রথমে যে পাহাড়টির কথা বলেছি যেটা সাজেকের পাহাড় না, সেটা যেতে হলে আপনাকে এই পথ ধরে নেমে যেতে হবে। আপনাকে পথটা দেখাচ্ছি। এই জায়গাতে একটা আম গাছ আছে, ঠিক এই আম গাছের নিচ থেকে একটা পথ, যেখানে আমাদের দর্শক দলীয়ভাবে অনেকেই দাঁড়ানো আছে। এই জায়গা থেকে আমরা এখন ব্যাগে যাব। এই সেই পথ। খুরশিদ ভাই এরকম এমনি ঝুলাই না টপে ওই যে পকেট গুলো ধরে নিচের দিকে না আসে। আমি হাতে ভাই একটু দেখি কমবে ভাই নীতি খুলে যাচ্ছে আমি বাইন্দা দেই এটা ছবি তুলবে ওরা পরে পরে এটা ক্যাপশন মানে রাখবে আমার ছবি। ভাই ওই পাহাড়টা কালো কেন এত? এটা কালো পাহাড়। কালো কেন? দেখো এই জায়গায় কিন্তু অপশনটা এইভাবেই, এই পাশটা বেশি ব্ল্যাক। এই বাসাটা ছায়া পড়ছে যে এই পাশ থেকে। একটু এই এখানে একটা গ্রুপ ছবি তুলি ইউরোপ ভাই, চাপ পড়ে না। এখানে একটা গ্রুপ ছবি তুলি ভাই ভাবে দাঁড়াইলে ভিডিও চিত্র তো সবাই আছে এখন আমরা ব্যাক করব। সৌন্দর্যের কোনো শেষ নেই। আমি একটা আমার কিন্তু ভাব চলে আসছে, খাতা কলম দাও তো আর বিছানা দাও, শুয়ে পড়ি লেখা শুরু করি। আরে না, পাহাড় যেন এক নারী, তার বাজে বাজে সৌন্দর্য লুকায়িত। দীক্ষা দেওয়ার জন্য তো আমরা আইছি যুবক পোলাপান। এই মেহেদি সাহেব, সোহেল সাহেব, ছবি যেন কোনো একটা গাছ যেন মিস না যায় ছবি থেকে। ভিডিও চিত্র ডাইরেক্ট রানিং করে দিছি। ওকে স্যার, বন্ধ করেন আর একটু। এই এখানে একটা গ্রুপ ছবি উঠাইতে চাইছিলাম, তুমি দাঁড়াও আমার ক্যামেরাম্যানের ছবি দিয়ে দিই একটা। দূর প্লাবান আসলে দাঁড় দাঁড় ডালে না বেটাই ছবির মারে এখন না লাগো লাগে। এই আমরা ব্যাগে চলেন। হইছে, বহুত তুলছেন। এই আমাদের কোচ, কখনো কখনো খেলোয়াড়, কখনো আবার হয়ে যায় ক্রিস গেল। স্যালুট সোহেল, সাথে আছেন আমাদের খোরশেদ আলম। এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হেড, আর এই হচ্ছে আমাদের বর্তমান কোম্পানির ম্যানেজার, আর ওই হচ্ছে চেয়ারম্যান। আর আমাকে দেখতে পাচ্ছেন না কারণ আমি ক্যামেরাম্যান, তো হিসাবটা বুঝতে হবে। না আমি ফটোগ্রাফার না তো। ফটোগ্রাফার আলু টিলা থেকে ফটো শুরু করছে। তো আমরা এখন ব্যাক করতেছি নাকি? এই মাল করা হয়েছে আজকে হিসাব দাও। একটা বেশ ঠিক আছে, আমি সিলেক্ট করছে এটা করে আর কদিন চলবা? এটা করতেছ না তো মনে আছে কার আমার? হ্যাঁ স্যার, কিছু বলবেন আপনি? না এই সবাই ভাই গ্রামের বাড়িতে তো হিন্দুর আগে আপনার পুকুরের মধ্যে ডুবার মধ্যে কাটতে মারতে যাইতো কাসিম। এভাবে পুকুরের মধ্যে আরে গাইয়া তোর দরজা করে নিত পাইতেছ আইছে দুই তিনটা মেয়ে উপর দিয়ে আমগো তুলো উঠা তুলো লাগ গেল জান এনে নেটার পাইছো না শেষ করেন, প্রকৃতিটা নষ্ট করবেন, ছবি তুলেন। লাঠিটা কিন্তু উপকার আছে।
এই ভালোবাসা। এটা অবশ্য পাহাড়ের উপরে, অনেক আদিবাসীদের ঘর থাকে, রিসোর্ট, বাঁশ গাছ দেখতেই পাচ্ছেন। এ আমাদের টিম উঠতেছে, এই জায়গাতে নতুন একটা রিসোর্ট তৈরি হচ্ছে। ভালো তো। ওই একটু ওয়েট করেন, আসুক। আমাদের দুজন শর্ট ছিল, তারা অবশ্য প্রাকৃতিক দূষণ করে চলে এসেছে। এটা হচ্ছে যে পাথরেরই না, এটা পাহাড় কাটার পরে বের হয়েছে, তাদের কাছ থেকে শুনতে বললাম। এই সোহেল আসো, আমরা এখন চলে যাচ্ছি গন্তব্যের দিকে। আমরা এখন এটার উপরে উঠবো, উঠতেছি। এই আমাদের পরিদর্শক উঠতেছেন অবশ্য, আমরা পিছনেই আছি। এই যে আশেপাশে অনেক আছে, আদিবাসী ঘর। তারা এই জায়গাতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। একটু কষ্ট অবশ্য, পা স্লিপ করার সম্ভাবনা থাকে। এবার কিন্তু বিপদ। সবাই এই পাশে টুটতে হবে সতর্কভাবে, কারণ এখানে হাত দেখে দেখে উঠতে হবে সবাই। অবশ্য আমরা যেটা উপর উঠবো উঠে গেছি। দেখেন আদিবাসীদের একটা বিষয়। একে একে আমাদের টিম সদস্যরা উঠতেছিল সব। এই যে দেখে সম্পূর্ণ সবকিছু দেখা যায়, এই যে রিসোর্ট সহ সবকিছু। অনেক ঢাল অবশ্য। এদিকে একটা তোলো কামরুল, উঠছি যেহেতু। দেখছেন নামার সময় মহিলারা কেমন করছে, পুরুষরা কেমন করছে, নামাটা কিন্তু ইজি হবে। জি আমি তো ভয় পাইছিলাম যে এই ইয়াতে দেখেন অনেকে হাঁপিয়ে গেছে, যে কারণে জামা প্যান্ট সবকিছু খুলতেছে। ভাই আপনি নিচেরটা খুললেন না, আর যথেষ্ট হয়েছে। এই ছেলেটাকে দেখার পরে কোনো আদিবাসী কি চায় না? না, না চাইলে তো কিছু করা সম্ভব না। এই যে পাহাড়ের উপরে বাদ দাও, ছবি তুলো। ডাইরেক্ট উড়াইছো। ভাই হয়েছে, এ সবাই পাইবেন একটা দিয়ে তুললেই। ছবি তুলছো? এই আব্দুল দিছে আমার যে ফোন ক্যামেরাই না, আর মানুষ না, এগুলো হচ্ছে যে অন্য কিছু। ভাই আবার ভিতরে এসি লাগাইছে। এই পাশটাতে অনেক কিছুই আছে। জি স্যার। ওটার পিছনটা সুন্দর ছিল, তুলেন না, এই কারণে এদিকে আসছে। হ্যাঁ এইদিকে সুন্দর আসবে স্যার। এর চেয়ে
রূপকাপ আর কিছু নাই, আপনি অনেক দূর থেকে একটা ভিউ লন। ভিডিও চিত্র আছে অনেক, ভিডিও চিত্রের উপরে চলতেছে। এর ভিডিও চলতেছে, আপনি ভিডিও দেখে কি করবেন? ভিডিও থেকে সম্পূর্ণ ছবি টবি মেকআপ করা সম্ভব, প্লিজ। আপনারা তো বোঝেই না যে সাদেক ভাই আছে। হ্যাঁ অবশ্য আমিও আছি। হ্যাঁ আমাদের টিম লিডার, উনি ওনার একটা ছবি তোলার জন্য অপেক্ষা করতেছে, প্লিজ। হ্যাঁ হয়েছে। ছবি তোলেন না ভাই, ছবি তুলতেছেন? হুম, ক্যামেরাও আছে, ছবিও আছে, সব আছে। এই নিচেরটা লইতে পারেন, ডেপথটা ভিউ যতটুকু লইতে পারেন। এখন পয়সা তোলেন, পয়সা ওরকম না, পয়সা তুললে আর পিছনটা একদম হাহাকার করে দেন। পিছনে আমার পিছনে মাটি সহ তুলবেন যাতে আপনি বহুত তুলছি। পুরো ভাই আপনি একটু ধরেন, ভিডিও চিত্র আমি না থাকলে তো হবো না, চাপ দিয়ে না তাহলে বাদ হয়ে যাবে। আপনি এতক্ষণ ভিডিও চিত্র বা পজ রেখা ছবি তুলছেন, চলতেছে সবকিছু, ছবি এখন কি হইতেছে? ভিডিও চলতেছে, আপনি পিছনে খেয়াল দেখেন, বাস সরাইলেন। অসুবিধা নেই। রে ভাই, এটা কি জিনিস! অবশ্যই এই পেজটাও অনেক সুন্দর, দেখতে পারেন। আরো ভালো লাগবে। আমাদের বিশিষ্ট ক্যামেরাম্যান মেহেদি হাসান মারুফ নিউজিল্যান্ড থেকে চলে আসছে, কালকে খেলা ম্যাচে, প্রথম ম্যাচে ওনারা নেয় নাই। দেখতে অনেক সুন্দর। আসলেই আসলেই ডান হাত দিয়ে আবার দেখান যেটা আবার কাটতে পারবেন। ওরে বাপরে বাপ, দেখেন তো আমি এনে আছে কিনা। আপনি এখানে দাঁড়ান। আমি টিস্যু দিয়ে মুছতে আছি। এটাও নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। অবশ্যই, আমি তো এটাই দিতেছি, আমি তো হিরো, আমার সবসময় খেয়াল থাকে যে আমার পিছনে ক্যামেরা আছে। মাউন্ট এভারেস্ট কত হাজার ফিট? মাউন্ট এভারেস্ট 8000 সামথিং, 8400 কত যেন। মানে 8টা বেস ক্যাম্প আছে। স্যার যে বেস ক্যাম্প আছে না, হইছে, এত পরিষ্কার করলে তো সবাই নিয়ে যাবে ভাগ করে পরে। তোমার ফাইনাল ভাই আজকে এসে ডাইরেক্ট উঠছেন পুরোটা ঘুরে 1000 না 2000 অল্প পরে ও খায় না, ঘুমায় না, ওর মা জিজ্ঞেস করে কি হয়েছে, তুই এরকম অবস্থা ইয়া থেকে জানাস না প্রাইভেট বলি কি ভাই, কি সুন্দর মজলিস আমাদের এখানে, আমি না এমন দেখলেই একজন নয়। পণ্ডিত, কিন্তু আমাকে এমন একটা প্রশ্ন করছে, আমি উত্তর করতে পারি না। কতদিন পর্যন্ত থাকে? মা আমি বলতেছি, মা তুই খাই ঘুমা, আমি কালকে সকালে করে দিই। এই মা তুমি এই জানো, কয় তোর এগুলা জানা লাগবে না, তুই ভালো মানুষ চাইলে। এই পাশটা থেকে নেমে গেলাম না। এখানেও কিন্তু ক্যাম্প আছে, খাবার দাবার সম্ভবত থাকারও। ঠিকই আছে। অসুবিধা নাই, নামেন। আমরা যে এখানটা উঠা অনেক চার্জ আছে। আমার কথা কি সত্য কিনা ইয়েস, ভাই? আপনারা যা বুঝতেছেন এই পরিবেশে আইসা আমার কথা সত্য কিনা আমি যা বলছি, এই যে গল্পটা অলরাইট। ওই যে আপনার সামনেও একটা গাছ আছে। সত্য না? ইয়েস, ওদিক দাদা আসছি। বলা চলে। হ্যাঁ সামনে। একদম এই রোড দিয়ে সোজা যাও। আয় না, এটা উঠছি ভাই। এটা উঠছি তো।
সঠিক বলতে পারলাম না। হ্যাঁ, তবে উপরে এটার চেয়েও ওটা উঠতো। আমরা অবশ্য উপরেও গেছিলাম। নামার ব্যবস্থা আমি অন্তত পক্ষে জানি না। যাবো না বুঝছেন ভাই, আমার ছবি তোলার ইচ্ছা আছে জীবনে কিছু হারাতে পারছি না, শেষ করতে চাই না। নেমে যাচ্ছি, অসুবিধা নাই। ও এটার উপর থেকে নামলাম এইমাত্র হেঁটে। আপনি আবার কেন এটার উপর উঠতেছেন? কনফিডেন্স বাড়াই আর কি। তা অবশ্য বেটার। আজকে কি দুপুরের অর্ডার কি এই জায়গায়? হ্যাঁ, দুপুরের অর্ডার কি এই জায়গায়? না, তোমার কি করলো? না।